বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার এই সারা জীবন কি ভাঙা চেয়ারে বই বই কাটবো নি? আপনি কি ভালো চেয়ারে বইতে ইচ্ছা করেন নাকি? আমার মতোই মানুষটাকে আহসান সাহেব বেতন দিয়ে এই চেয়ারে বসার যে সুযোগ করে দিয়েছে তাতেই তো আমি কৃতজ্ঞ। বাবা, এটা ভাঙা না ভালো এটা বিচার করা কি আমার উচিত? কি বিদগ্ধ কথাবার্তা দেখছো। কিন্তু বড় ভাইয়া, আমরা তো কৃতজ্ঞ হইতে পারতে আছি না। আপনার যে অবস্থা, যে শোচনীয় অবস্থা আমরা দেখতে আছি। আপনিও এই অফিসে এসে চেয়ারে বসে থাকেন, স্যারেও অফিসে এসে চেয়ারে বসে থাকে, অথচ আপনার বেতন আর সে যে টাকা নেয় আকাশ আর পাতাল ফারাক। আপনি পরিবার পরিজন লইয়া নিশ্চয়ই কষ্ট করতে আছেন। আমরা সেটা চাই না, আন্তরিকভাবেই চাই না। আমরা চাই আপনি ভালোভাবে বাঁচতে থাকেন। কেউ কিছু করুক না করুক তাতে আমাদের কিছু যায় আসে না, অন্তত আমার কিছু যায় আসে না। সেই জন্য আমাদের যেহেতু ইনকাম হইতে আছে, বেতন পাইতে আছি, আমার লভ্যাংশ থেকে আপনার একটা বেতন আমি অফার করতে চাই। প্রত্যেক মাসেই পাইবেন। আপাতত অ্যাডভান্স আপনারা 1000, 2000, 3000, 4000, 5000 ধরেন, নগদ 5000 টাকা দিলাম। কাকা কিছু মনে করবেন না। আপনারা তো খুব ভালো। জি বড় ভাইয়া, সেটা আমরাও জানি যে আমরা অনেক ভালো মানুষ, কিন্তু বড় ভাইয়া কারো সামনে প্রশংসা করতে হয় না। আমাদের সম্পর্কে আপনার যদি প্রশংসা করতে ইচ্ছা করে আপনি করবেন, ম্যানেজারের কাছে করবেন, পিয়নের কাছে করবেন, স্যারের কাছে করবেন, রাস্তাঘাটের লোকজনের কাছে করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার আমাদের সামনে না। বাবা, আপনারা খালি ভালো মানুষ না, আপনারা জ্ঞানীও। সব ঠিক আছে, কিন্তু সামনে প্রশংসা হয়ে যেতে আছে। সামনে প্রশংসা করা যাইবে না, অগোচরে সবার কাছে প্রশংসা করবেন। পিছনে প্রশংসা করব কেন? আপনারা জ্ঞানী, আপনারা ভালো, তার সামনে করবো না সেটা? এই কি মানা করছি না? মানা করছি মাত্র, বলছি না যে সামনে প্রশংসা করা যাইবে না, প্রশংসা করবেন পিছনে পিছনে। আচ্ছা, রাগ করবেন না, এটা আসলে আপনাকে বলি নাই, আপনার শিখাইলাম। মানে কেউ যদি কথা না শোনে তাহলে আপনি এই পিলে ঝাড়ি দেবেন। তাকে কি করবেন? কেউ যদি কথা না শুনে এইরকম করে ঝাড়িয়ে দেবে আর পিছনে প্রশংসা করে। হ্যাঁ, বাঘের বাচ্চা সম্পূর্ণ বুঝে ফেলছে, পুরো বুঝে ফেলছি। আসো। স্যার আপনি কি আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, ডাকছি। তোমাকে দুইজনে একটা প্রশ্ন করি, এটা উত্তর দিতে পারো কিনা এটা আমি একটু ট্রাই করে দিই তোমাকে। আচ্ছা, ধরো এটা একটা 10 ইঞ্চি ইট, পুরানো। মার্কেটে এই ইটের দাম কত হইতে পারে? স্যার, এটার মূল্য অনির্ধারিত। কিরকম? স্যার মনে করেন এই ইটটা আপনি আপনার জমিনে রাখলেন, এইটার উপর আর একটা ইট, এর উপর আর একটা ইট, এর উপর আর একটা ইট, এর উপর আরেকটা ইট, এইভাবে ইট দিতে দিতে একটা 10 তলা বিল্ডিং হইল। এখন স্যার আপনি যদি এই তলের ইটটা টান দিয়ে সরাই ফেলান তাইলে কিন্তু পুরো বিল্ডিংটা কী হইবে, ধ্বংস হয়ে যাবে। সেই অর্থে স্যার এই ইটের দাম কোটি টাকা, আবার এই ইটের দাম 5 টাকা। আরে গুড, আরে তোরা তো একদম ঠিক উত্তর। আমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যা বলো, বলাই যা। না 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 না, যাও তো, তুমি দিছো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি আসলে অনেক বুদ্ধিমান। কি বলেন এগুলো, বললে যে কিসের জন্য স্যার লজ্জা দিতে আছেন স্যার? ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কাজ করো। দিছে
তলের ইটের দাম বলে অনির্ধারিত। আল্লাহর মাথায় কোনো সেন্স নাই। ওরে বেড়া একটা বিল্ডিং, ইট সিমেন্ট বালি এই যে যখন লাগিয়ে যায়, এগুলো তলের একটা ইট তুই টাইনিয়ে বাইর করবি কেন তারা? ওরে বাবরে, তুই এত কিছু জানিস শুনি হাতের লগে তাল মিলাস কিল্লাই। এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা যেটা বিশ্বাস করে মনে করে ওইটাই চিরন্তন সত্য। মূলত বলদ, সে যে একটা বলদ এটা সে নিজে ছাড়া আর ব্যক্তি বোঝে। সুতরাং আমাদের এই মুশকিল আসান হইল ওই গোত্রের লোক। সরি ভাই, কিছু মনে করেন না, একটু দেরি হয়ে গেল। আরে না, সমস্যা নাই, তুমি তো একটু দেরি করতেই পারো। ভাই আমার ডাকছিলেন ভাই, বিষয় কি? ডাকছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমরা দুইজনে মনে করতে আসছিলাম তোমার কথা। তুমি এর মধ্যে বলছিলে না যে ওই আদমের এজেন্ট হইতে চাও? জি ভাই, জি। কিন্তু পরে আবার বললা না যে তুমি চালাক, সেই জন্য সেটা হইবে না। জি ভাই, জি। ওইটাই মূল কথা হইলো, টাকা এক জায়গা থেকে আসলেই হয়। হ্যাঁ, আমি আর ও আমরা একটা কোম্পানি পাইছি, সে জায়গায় দুইজনে 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করছি। 32 দিন পরে আমরা 40 লাখ টাকা পাবো। এরকম কোম্পানির নাম শুনছো তো তুমি নাকি? হ ভাই শুনছি, কিন্তু ভাই এইসব কোম্পানিতে না ভাই টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে, 2 নম্বরেরও একটা ব্যাপার থাকে ভাই। তুমি একদম ঠিক কথা বলছো। এরকম কোম্পানি আছে, ওরা সিড কোম্পানি। আর আমরা যেখানে ইনভেস্ট করছি এটার নাম ক্লিন ফান্ড। মালিক হইতে আছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সমস্যা নাই। যদি তুমি চাও তাহলে ইনভেস্ট করতে পারো। 5 লাখ টাকা তো তোমার দ্বারা আছেই। 5 লাখ টাকা ইনভেস্ট করলে তুমি 10 লাখ পাবা। আর মূল কথা হইতে আছে কি, টাকা তো লাগবে 100 কোটি টাকা। 1 কোটি 2 কোটিতে তো কাম হইবে না, যেটা আমাকে দুজনের পক্ষে সম্ভব। উঠতে হবে সবাই মিললে। তোমারও টাকা হওয়া লাগবে, আমারও হওয়া লাগবে, ওরও হওয়া লাগবে, আশপাশে যারা আছে সবাই মিললে ইনকাম করবো। ভাই আপনি যদি সাহস দেন আমি ভাই ইনভেস্ট করুম। আচ্ছা, সাহস দিলাম, এটা সমস্যা না, কিন্তু একটা শর্ত আছে ভাই। তোমার টাকা যেকালে 5 লাখ 32 দিনে 10 লাখ হইবে, তখন কিন্তু ভাই আমার একটা মোবাইল সেট দেওয়া লাগবে। ভাই এর একটা কথা বললেন ভাই, আরে আপনারে ভাই আপনাকে 2 জনের 2টা মোবাইল দেবো ভাই। আপনি কোনো টেনশন করেন না ভাই, কালকে আমি টাকা লয়ে আইতেছি। দেখছো কি কয়? ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি ভাই কালকে টাকা তোমার দ্বারা লয়ে আইতেছি। কোনো টেনশন লয় না ভাই, কালকে আইতেছি। আসসালামু আলাইকুম ভাই। কও না কা, তুই বলি ফেল না। এটা কি জটিল কোনো বিষয়? ক। আরে বাবরে, জটিল বিষয় না, তুই ক। না, সেই অর্থে আর বলার তো তেমন কিছু নাই। মানে আমরা তো পরস্পরকে চিনি। আপনারা অফিসে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আছেন, 3 জনেই পিয়ন। আমরাও এই জায়গায় যাতায়াত করি, আমাদের কিছু লোকজন আছে, প্লাস আমরা অফিসে বসি। এখন সবই ঠিক আছে, প্রত্যেকেরই তো কিছু স্বার্থ থাকে মানুষের। কিন্তু এটা কি বলতে পারবেন আমাদের দেখে কোনোদিন মনে হয়েছে আমরা খারাপ মানুষ? আপনাকে খুব ভালো মনে হয়েছে ভাই। সে যদি মনে না হয়, আমাদের একটা দাবি বলতে পারেন আপনাদের প্রতি, যে বসের সঙ্গে তো বেশি কথা আমরা বলতে পারি না। আপনারা তো খুব কাছাকাছি থাকেন, ওই আপনাদের কাছে যেহেতু আমাদের ভালো মানুষ মনে হইতেছে, এইটা একটু বলবেন। সেটাও বড় বিষয় না, মূল কথা হইলো ছোট্ট একটা উপহার বলতে পারেন 3 জনের জন্য, এটা রাখেন। আপনাকে ধন্যবাদ। আর আপনার দায়িত্ব একটাই, বসরে বলবেন যে আমরা 2 জন ভালো মানুষ, এটা বলতেই থাকবে তো, হয় যাতে বস ফাইনালি আমাকে ভালো মানুষ মনে করে। ওকে? জি ভাই, জি। ওকে ওকে। ল ল। আচ্ছা, আপনি যখনই বসের সামনে যাইবেন তখন বস হেতার একটা ভালো মানুষ, আচ্ছা এই কথাটা সবসময় বলবেন। আচ্ছা। এবার এক কথা কর, ফির কও, আমি কইছি না।